ছোট্ট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের 25 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে ক্রমের ধারণা। একটু নিচে লক্ষ্য করলে বলা হয়েছে সংখ্যা পড়ি, কম থেকে বেশি ও বেশি থেকে কম। আচ্ছা, আমাদের বলা হয়েছে সংখ্যা পড়ি, কম থেকে বেশি ও বেশি থেকে কম। দেখো এখানে শুরুতেই বলা হয়েছে কি কম থেকে বেশি, অর্থাৎ আমরা একদম ছোট যে সংখ্যাটি সেটি দিয়ে শুরু করব। হ্যাঁ, তারপর এক সংখ্যা করে বড় বড় সংখ্যাগুলোর দিকে আমরা যাব। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কি আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঘরগুলো রয়েছে, দেখো এই ঘরগুলোতে কিন্তু অনেকগুলো এই যে ছোট ছোট গোল গোল বৃত্ত আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এই শুরুর ঘরে আমরা কি একটিও বৃত্ত দেখতে পাচ্ছি? না বন্ধুরা, একটিও বৃত্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি এখানে কয়টি বৃত্ত রয়েছে? যেহেতু একটি বৃত্ত নেই, হ্যাঁ, যার কারণে কিন্তু আমরা বলতে পারি শূন্যটি। এই দেখো এই পাশে কিন্তু আমরা লেখা দেখতে পাচ্ছি কয়টি? শূন্য। আচ্ছা, তাহলে আমরা এইভাবে করে গোল করে কিন্তু লিখতে পারি শূন্য। তারপরে একটু নিচে লক্ষ্য করলে এইখানে কয়টা বৃত্ত দেখতে পাচ্ছি? একটি। কয়টি? একটি। দেখো এক কীভাবে লিখতে হয়? এই যে এইভাবে লিখতে হয় এক। হ্যাঁ, আচ্ছা, তাহলে শূন্যের চাইতে একটু বড় কিন্তু এক। ঠিক আছে, দেখো এখানে কিন্তু একটু বেশি রয়েছে, তাই না? এখানে একদম কম রয়েছে মানে কিছুই নেই। তারপরে এখানে কিন্তু একটু বেশি রয়েছে। তারপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু দেখো আরেকটু বেশি রয়েছে, তাই না? এখানে কয়টি বৃত্ত রয়েছে? একটি, দুইটি। দুই কিভাবে লিখে? এই যে দুই, তাই না? দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি কি এই নিচে লক্ষ্য করলে আরেকটু বেশি বৃত্ত কিন্তু এখানে রয়েছে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টি বৃত্ত রয়েছে? একটি, দুইটি, তিনটি। তাহলে তিন কিভাবে লিখে? এই যে তিন। তাহলে আমরা যত নিচের দিকে যাব ততই কিন্তু একটু একটু করে বেশি বেশি করে আমরা কিন্তু এখানে বৃত্ত দেখতে পাবো, তাই না? আচ্ছা, যার কারণে কিন্তু এটিকে বলা হয়েছে কম থেকে বেশি। আচ্ছা, তাহলে তিনের চাইতে আরেকটু বেশি, এটিকে বলা হয় চার। কি বলা হয়? চার। এই যে দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার। চারের চাইতে একটু বেশি হচ্ছে পাঁচ। তোমরা গণনা করলে দেখবে এই জায়গাতে কিন্তু পাঁচটি বৃত্ত রয়েছে। দেখো একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। হ্যাঁ, আবার পাঁচের চাইতে একটু বেশি হচ্ছে ছয়। হ্যাঁ, এখানে কিন্তু ছয়টি বৃত্ত রয়েছে। ছয়ের চাইতে একটু বেশি হচ্ছে সাত। আবার দেখো যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এই সাতের চাইতে আরেকটু বেশি হচ্ছে আট। হ্যাঁ, এখানে কিন্তু আটটি বৃত্ত রয়েছে। আটের চাইতে আরেকটু বেশি হচ্ছে নয়, এবং নয়ের চাইতে আরেকটু বেশি হচ্ছে দশ। কত? দশ। এখানে কিন্তু দেখো গণনা করলে দেখবে 10টি বৃত্ত কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে কি দেখেছি? আমরা কিন্তু দেখলাম ছোট থেকে বড় বা কম থেকে কিন্তু যত আমরা নিচের দিকে গিয়েছি ততই কিন্তু বেশি হয়েছে, অর্থাৎ কম থেকে বেশি। এবারে আমরা যদি এই পাশে লক্ষ্য করি, দেখো আমরা যদি এবারে এই পাশে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি বেশি থেকে কম। এখন আমরা উল্টো জিনিসটা দেখব। এখন দেখব যে বেশি থেকে একটু একটু কম হতে 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 হতে, হ্যাঁ, একদম শূন্য পর্যন্ত আমরা এবারে দেখব। হ্যাঁ, আচ্ছা, দেখো এখানে বলা হয়েছে কি বেশি থেকে কম। এইখানে দেখো অনেক বেশি কিন্তু আমরা এই যে লাল লাল রঙের বৃত্ত দেখতে পাচ্ছি, তাই না? কয়টি রয়েছে দেখো তো? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি, দশটি। কয়টি? 10টি বৃত্ত এখানে রয়েছে। 10 মানে কি অনেক বেশি কিন্তু এখানে, তাই না? এই দেখো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি সেই 10। আচ্ছা, তাহলে এর নিচে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু একটু কম রয়েছে। এখানে ছিল 10টি, এখানে কিন্তু দেখো একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি। কয়টি? 9টি বৃত্ত এখানে রয়েছে। তার মানে আগে ছিল 10টি, এখন কিন্তু একটু কমে গেল, তাই না? তাহলে এখানে আছে হচ্ছে 9টি। 9কে কীভাবে করে লিখতে হয়? এই যে এইভাবে করে লিখতে হয় 9। তাহলে আমরা যত নিচের দিকে যাব, দেখো এখানে আমরা যত নিচের দিকে যাব ততই কিন্তু কমতে কমতে যাচ্ছে, তাই না? কমতে কমতে কিন্তু যাচ্ছে। ঠিক আছে, যার কারণে এটিকে বলা হয়েছে বেশি থেকে কম। তাহলে আমরা কি জানি বা আমরা কি শিখলাম? এই যে 10-এর চাইতে একটু কম হচ্ছে 9, আবার 9-এর চাইতে আরেকটু কম হচ্ছে 8। এখানে কিন্তু 8টি বৃত্ত রয়েছে। হ্যাঁ, এবারে আরেকটু নিচে যদি লক্ষ্য করি, 8-এর চাইতে আরেকটু কম হচ্ছে 7, আবার 7-এর চাইতে আরেকটু কম 6, 6-এর চাইতে একটু কম
5, আবার 5-এর চেয়ে একটু কম 4, 4-এর চেয়ে একটু কম 3, 3-এর থেকে একটু কম 2, 2-এর থেকে আরেকটু কম হচ্ছে 1 এবং 1-এর থেকে কম হচ্ছে 0, 0 মানে তো কিছুই না, তাই না? দেখো এখানে কিন্তু একটিও বৃত্ত নেই, তাই না? তাহলে 1-এর চাইতে কম হচ্ছে 0, ঠিক আছে? এটি হচ্ছে সবচাইতে কম। আচ্ছা, তাহলে আমরা কম থেকে বেশিও দেখলাম, আবার বেশি থেকে কমও কিন্তু দেখলাম, তাই না? আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটি টিয়া পাখির ছবি দেখতে পাচ্ছি, তাই না? সে কি বলেছে দেখো, সে বলেছে ছোট থেকে বড় সংখ্যা। আচ্ছা, তাহলে ছোট থেকে বড় সংখ্যাগুলো যদি আমরা একদম এখানে শুরুতে লক্ষ্য করি, একদম ছোট সংখ্যা হচ্ছে 0। কত? 0। 0-র চাইতে একটু বড় হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে? তাহলে এই দেখো এখানে কিন্তু আমরা ছোট থেকে বড় সংখ্যা দেখতে পাচ্ছি। যত আমরা এই দিকে যাব তত কিন্তু বড় হতে হতে যাবে, তাই না? আচ্ছা, এবারে নিচে বলা হয়েছে কি বড় থেকে ছোট সংখ্যা। তাহলে এবারে আমরা সবচেয়ে বড় সংখ্যাটিকে এখানে দেখতে পাচ্ছি। এখানে বড় রয়েছে কত? এই যে 10 কিন্তু এখানে বড় ছিল, তাহলে এই 10টাকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে। তাহলে 10 কিন্তু সব থেকে বড়। এবারে আমরা কি করব? 10-এর চেয়ে একটু ছোট হচ্ছে কি 9। আমরা যত ডান দিকে যাব তত কিন্তু একটু ছোট 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 হতে হতে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 10-এর চেয়ে একটু ছোট হচ্ছে 9, 9-এর চাইতে একটু ছোট 8, 8-এর চেয়ে একটু ছোট 7, 7-এর চেয়ে একটু ছোট 6, 6-এর চেয়ে একটু ছোট 5। তোমরা কিন্তু আমার সাথে সাথে বলবে, হ্যাঁ? 5-এর চেয়ে একটু ছোট 4, 4-এর চেয়ে একটু ছোট 3, 3-এর চেয়ে একটু ছোট 2, 2-এর চেয়ে একটু ছোট 1 এবং 1-এর চেয়ে ছোট হচ্ছে 0। এই 0 কিন্তু সবার চেয়ে ছোট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা এর পরের পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে 26 নাম্বার পৃষ্ঠার একদম শুরুতে লক্ষ্য করি, দেখো এখানে কি বলা হয়েছে? সংখ্যার ক্রম অনুযায়ী ডটগুলো যুক্ত করে আকৃতি তৈরি করে রং করি। আচ্ছা, আমাদের বলা হয়েছে কি দেখো সংখ্যার ক্রম অনুযায়ী। ক্রম মানে কি? এই যে 1, 2, 3, 4, 5, 6, এই যে 1-এর পর 1, তাই না? কোন সংখ্যার পরে কোনটা, তারপরে কোনটা, হ্যাঁ আমরা তো এইগুলো জানি, তাই না? তাহলে এটিকেই কিন্তু বলা হয় সংখ্যার ক্রম। তাহলে এই ক্রম অনুযায়ী ডটগুলো যুক্ত করে আকৃতি তৈরি করে রং করি। আচ্ছা, খুবই মজার একটি বিষয় এখন আমরা শিখবো, হ্যাঁ? সেটি হচ্ছে দেখো এখানে কিন্তু আমরা একটি সুন্দর ঘরের ছবি দেখতে পাচ্ছি, তাই না? এখন আমরা কিন্তু এই ঘরটিকে চাইলে অঙ্কন করতে পারি, হ্যাঁ, খুবই সহজে। কিন্তু দেখো কিভাবে, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, দেখো এই জায়গাতে আমরা কিন্তু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখো এখানে অনেকগুলো ডট দেওয়া রয়েছে, তাই না? এই যে ডটগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে একটি ডট, এই একটি ডট, এই যে ডট, এই যে ডট, এই যে ডট, এই যে ছোট ছোট বিন্দুগুলো দেখতে পাচ্ছি, এগুলোই হচ্ছে কি ডট। হ্যাঁ, এই ডটগুলোকে আমরা কি করব? ক্রম অনুযায়ী কিন্তু আমরা একটির সঙ্গে আরেকটি যুক্ত করে দেব। তাহলে কিন্তু সেই উপরে আমরা যে ঘরটি দেখেছি সেরকম একটি সুন্দর ঘর হয়ে যাবে। খুবই মজার কিন্তু। দেখো আমরা জানি কি সবচাইতে ছোট হচ্ছে কি 1, তাই না? এই দেখো এই 1 থেকে আমরা শুরু করব। 1-এর পরে হচ্ছে কি 2, 2 কোথায় রয়েছে? এই যে দেখো 2 রয়েছে। তাহলে এই 1-এর সঙ্গে আমরা 2-কে একটি দাগ দিয়ে মিল করে দেবো। আমরা এই যে এই জায়গাতে কি করলাম? একটি দাগ দিয়ে মিল করে দিলাম। এবারে 2-এর পরে কি রয়েছে? 2-এর পরে রয়েছে কিন্তু 3, 3 কোথায়? দেখো তো 3 কোথায়? এই যে কিন্তু 3। তাহলে আমরা এই 2-এর এই যে ডট এবং 3-এর যে ডট, এই দুটিকে কিন্তু আমরা মিল করে দেবো, তাই না? এই 2-এর সঙ্গে আমরা এই 3-এর ডটকে যে মিল করে দিলাম, ঠিক আছে? আমরা এখানে কি করলাম? মিল করে দিলাম। এবারে 3-এর পরে কে? 3-এর পরে জানিয়ে হচ্ছে 4, তাই না? 3-এর পরে হলো 4, 4 কোথায় রয়েছে? এই দেখো 4। তাহলে 3-এর সঙ্গে 4-কে আমরা দাগ টেনে মিল করে দেবো। দেখো 3 থেকে আমরা দাগ টেনে 4-এর সঙ্গে আমরা কি করব? মিল করে দিলাম। এই যে মিল করে দিলাম, হ্যাঁ? এবারে 4-এর পরে কত? আমরা জানি 4-এর পরে হচ্ছে 5, 5 কোথায় রয়েছে? দেখো তো এই যে উপরে কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে 5। তাহলে 4-এর সঙ্গে 5-কে আমরা মিল করে দেবো। দেখো এইভাবে দাগ টেনে 4-এর সঙ্গে 5-কে আমরা সুন্দরভাবে, তোমরা কিন্তু সোজা করে এই দাগগুলো টানবে, হ্যাঁ, খুবই সুন্দরভাবে টানবে। এই যে আমরা কিন্তু 4-এর সঙ্গে 5-কে মিল করে দিলাম। এবার 5-এর পরে কত হয়? আমরা জানি 5-এর পরে হয় 6, 6 কোথায় রয়েছে? এই যে দেখো 6। তাহলে এই 5-এর সঙ্গে এই 6-এর এই ডটটাকে আমরা মিল করে দেবো। দেখো আমরা এভাবে সোজা করে সুন্দর করে একটি দাগ দিয়ে,
আমরা সুন্দর করে কিন্তু একটি দাগ দেবো, হ্যাঁ। আচ্ছা, তোমরা কিন্তু চাইলে স্কেল দিয়ে সুন্দর সোজা করে দাগগুলো দিতে পারো, হ্যাঁ। এই যে আমরা এইটির সঙ্গে দেখো 5-এর সঙ্গে 6কে মিল করে দিলাম। এবার 6-এর পরে কত হয়? আমরা জানি 6-এর পরে হয় 7। তাহলে 7 কোথায় রয়েছে? এই দেখো 7 রয়েছে নিচে। তাহলে 6-এর সঙ্গে 7কে আমরা মিল করে দেবো, হ্যাঁ। আমরা এইভাবে করে দাগ টেনে 6-এর সঙ্গে 7কে দেখো আমরা এখানে মিল করে দিলাম, তাই না? আমরা কিন্তু এই যে 6 এবং 7কে মিল করে দিলাম। আমরা এখানে এই যে এই দুটিকে মিল করে দিলাম। আচ্ছা, এবার 7-এর পরে কত হয়? 7-এর পরে হচ্ছে 8। এই যে দেখো সেই 8 দেখতে পাচ্ছি। তাহলে 7 এবং 8কে যদি আমরা এইভাবে মিল করে দিই, দেখো আমরা এই দুটিকে দাগ টেনে মিল করে দিলাম। 8-এর পরে কত হয়? হ্যাঁ, আমরা জানি 8-এর পরে হয় 9। 9 কোথায় রয়েছে? এই যে নিচে রয়েছে কিন্তু 9। তাহলে 8-এর সঙ্গে 9কে আমরা এবারে কি করব? এই যে এইভাবে দাগ টেনে মিল করে দেবো, তাই না? যে আমরা এইভাবে কি করলাম? দাগ টেনে মিল করে দিলাম। এখন 9-এর পরে কত হয়? 10। এই দেখো সেই 10 কিন্তু রয়েছে। আমরা এই 10কে কী করবো? 9-এর সঙ্গে এইভাবে দাগ টেনে মিল করে দেবো। তাহলে দেখো আমরা কিন্তু সেই উপরের ঘরটি কত সুন্দরভাবে অঙ্কন করে ফেললাম, তাই না? দেখো কত মজার বিষয়টি। আচ্ছা, তাহলে আশা করি সকলেই তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।